আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাদেরকে গরুর মাংসের বিরিয়ানি রেসিপিটি শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এজন্য প্রথমে আমরা গরুর মাংসটিকে ভালোভাবে ধুয়ে নেব। এরপরে এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং একে একে দিয়ে দেব গুঁড়ো মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া এবং দিয়ে দেব পরিমাণ মতো টেস্টিং সল্ট। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। দিয়ে দেব বিরিয়ানির মাংসের মশলা পরিমাণ মতো, রাঁধুনি বিরিয়ানির মাংসের মশলা এবং দিয়ে দেব সস। এবার বাড়িতে বসে টক দই বানানোর জন্য একটি পাত্রে পরিমাণ মতো দুধ দিয়ে দেব এবং লেবুর রস দিয়ে দেব। লেবুর রসে আর দুধের মিশ্রণ নাড়িয়ে নিলে দেখবেন টক দই তৈরি হয়ে গেছে। আমার লেবুর রস কম থাকায় কম ছানা কেটেছে, আপনারা লেবুর রস আরও একটু বেশি দেবেন, তাহলে সুন্দর মতোভাবে ছানা কাটবে। এ পর্যায়ে দিয়ে দেব আমরা লবণ এবং সেই বানানো টক দইটি দিয়ে এবার মাংসটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে তারপরে মাংসটাকে আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এ পর্যায়ে আমি আলু কেটে নিয়েছি বিরিয়ানির জন্য। আলুতে সামান্য পরিমাণ লবণ মাখিয়ে নেব। আমার ঘরে জাফরান না থাকায় দিতে পারিনি, আপনারা যদি একটু জাফরান মাখিয়ে নেন তাহলে আলুর কালারটা অনেক সুন্দর আসবে। তারপরে আলুগুলোকে ভেজে নেব। অন্যদিকে চালগুলোকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এবং আলু যখন ভাজা হয়ে যাবে এরকম, তারপরে একটি পাত্রে উঠিয়ে রাখবো। এবার একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দেব, তার ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব গরম মশলা। এবার কিছুক্ষণ নাড়িয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আগে থেকে ম্যারিনেট করা মাংস এর ভিতর দিয়ে দেব, দিয়ে সুন্দর মতোভাবে নাড়িয়ে নেব। মাংসটা কষানোর জন্য আমরা সুন্দর মতোভাবে নাড়াবো। এর ভিতরে প্রথমে পানি দিয়ে দেব না, এতে মাংসের টেস্ট আসবে না। তারপরে এর ভিতর দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে আরও কিছুক্ষণ মাংসকে কষিয়ে নেব। মাংস যত বেশি কষানো যায় মাংসর টেস্ট ততই বৃদ্ধি পায়। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরেই আমরা দিয়ে দেব পানি পরিমাণ মতো। আপনারা যদি গরম পানি দেন তাহলে আরও ভালো হয়। পানি দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়িয়ে তারপরে আবার ঢেকে দেব মাংসটা সুন্দর মতোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এজন্য জাল অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে মাংস সুন্দর মতোভাবে সিদ্ধ হবে না। এ পর্যায়ে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং পানি কমে যাবে তখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা বিরিয়ানির চাল। এবার ভালোভাবে নাড়িয়ে নেব যাতে করে বিরিয়ানির চালের সঙ্গে মাংসর মিশ্রণটা সুন্দরভাবে একত্রিত হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দেব কাঁচা মরিচ দিলে আলাদা একটা ফ্লেভার আসে, কেটে দেওয়ার দরকার নেই, আস্তই দিয়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেব আমরা পরিমাণ মতো পানি। আমি 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়েছি। পানিটা অবশ্যই গরম দিতে হবে। তারপর দিয়ে দেব লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার একটু নাড়িয়ে 20 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। যখন বিরিয়ানিটা প্রায় হয়ে আসবে এ পর্যায়ে আমরা সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেব, এতে করে বিরিয়ানির টেস্ট আরও বেড়ে যাবে।
তারপরে দিয়ে দেব ঘি। সবশেষ যে উপকরণটি অ্যাড করব সেটা হচ্ছে কেওড়ার পানি, যেটা দিলে বিরিয়ানির সেন্ট অনেক সুন্দর আসবে। তারপরে আবারও কিছুক্ষণ রেখে দেব, তাহলেই আমার গরুর মাংসের বিরিয়ানি রেডি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।